नमस्कार बंधुरा आज के आमी मात्र 10 टाका दामेर सिमुइर पैकेट दिए दारुण स्वादेर एकदम मुखे लेगे थाकार मतो एक सिमुइर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी एक सिमुइर पैकेट निये निয়েছি। बाजारे किन्तु दो धरनेर सिमुइ पाওয়া যায়, একটা একদম এইরকম সরু আর একটা পাওয়া যায় একটু মোটা। কিন্তু আপনাদের এই একদম সরু সিমুইটাই কিন্তু নিতে হবে এই রেসিপিটা করার জন্য, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর এই সিমুইটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তাহলে চলুন আমি সিমুইয়ের প্যাকেটটা খুলে নিই। দেখুন বন্ধুরা, সিমুইয়ের প্যাকেটটা আমি খুলে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি হাত দিয়ে একটুখানি ভেঙে নেব, মানে ছোট ছোট করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের রেসিপিটা সিমুইয়ের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমরা তো নানা রকমভাবেই সিমুই বানিয়ে থাকি, কিন্তু একবার আমার মতো করে এইভাবে সিমুই বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে আমি সিমুইগুলোকে একটুখানি ভেঙে নেব। দেখুন বন্ধু, সিমুইগুলো আমি ভেঙে নিয়েছি। এবার আমি সিমুইগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এই সিমুইটা কিন্তু বানানো খুবই সোজা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এত সুন্দর হয় যে মুখে একদম পুরো লেগে থাকবে। কড়াইতে দিয়ে দেবো ঘি। অবশ্যই এই সিমুইটা কিন্তু ঘি দিয়ে বানাতে হবে, তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম আর কিশমিশ। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। হালকা করে ভেজে আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ড্রাই ফ্রুটটা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আর একটু ঘি দিয়ে দেবো। এবার যে সিমুইটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব। গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না, একদম লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে সিমুইটা প্রায় একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো চিনি। এখানে কিন্তু গুঁড়ো চিনি দিতে হবে। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই বুঝে এখানে গুঁড়ো চিনি অ্যাড করে দেবেন। এবার গুঁড়ো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে চিনি থেকে কিন্তু জল ছেড়ে দেবে। দেখুন বন্ধু, চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার একটা থালায় নামিয়ে নেব। থালায় কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, না হলে কড়াই গরম তো তলা থেকে পুড়ে যাবে, তখন কিন্তু সিমুইটা খেতে ভালো লাগবে না। এবার আমি দুধটা জাল দিয়ে নেব। এখানে আগের থেকে আমি হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে 1 হাতা দুধ তুলে নেব একটা বাটিতে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি।
মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। দেখুন বন্ধু, চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব যাতে দুধের মধ্যে কোনো দলা ভাব না থাকে। দেখুন বন্ধু, যে বাটিটা আমি দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাস্টার্ড পাউডার। দেখুন বন্ধু, 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এবার ভালো করে কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব। কাস্টার্ড পাউডার কিন্তু নিচে বসে যায়। আপনারা কাস্টার্ড পাউডারের বদলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডারটা দিলে কি হবে, খেতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটাও আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। দেখুন বন্ধুরা, এখানে কাস্টার্ড পাউডার মেশাবো আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার কিন্তু মেশাতে হবে আর নাড়তে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি কিন্তু দুধটা গাঢ় হয়ে যাবে। আপনারা এর মধ্যে কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা ভালোই আসবে। দেখুন বন্ধু, গ্যাসটা এবার আমি নিভিয়ে দেবো। নিভিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো, মানে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু জমে যাবে। দেখুন বন্ধু, এটা ঠান্ডা হতে হতে আমি সিমুইটাকে সেট করে নেব। আমি সেট করার জন্য এখানে এরম একটা বোল নিয়েছি, আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারেন। দিয়ে দেবো সিমুই। দেখুন বন্ধুরা, ভালো করে সেট করে দিয়েছি। এবারে এইভাবে একটা খুন্তির সাহায্যে আমি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে আমি একটুখানি চেপে চেপে সেট করে দেবো। যত ভালো সেট করবেন তত কিন্তু জিনিসটা ভালো বসবে, আর যত বসবে খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে সেট করে নেব। দেখুন, দুধটা যে আমি ঘন করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো উপর থেকে। আমি একটু পাতলা রেখেছি, আপনারা চাইলে আরও এটাকে ঘন করতে পারেন। দেখুন বন্ধু, পুরোটা দিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে দেবো উপর থেকে যে সিমুইটা রয়েছে সেটা। এইভাবে দিয়ে দেবো। দেখুন বন্ধু, একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এটাকে ভালো করে সেট করে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি সেট করে নিয়েছি। এবার উপর থেকে যে ড্রাই ফ্রুটটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটা সেট করে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে রেখে দেবো। আপনারা চাইলেন ফ্রিজেও এটাকে নর্মাল ফ্রিজে এটাকে আপনারা রেখে দিতে পারেন ঘন্টা 2-1-এর জন্য। 2 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, আমার সিমুইটা পুরো একদম রেডি হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে। 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর সেট হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।